বন্ধুরা, বারবার মুখের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভ করানোর জন্য ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং করিয়ে ত্বকের ক্ষতি করে ফেলছেন না তো? এই সমস্ত পদ্ধতি সাময়িকভাবে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি দিলেও এই পদ্ধতি কিন্তু চিরস্থায়ী নয়। তবে এই পদ্ধতি দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের অনেকখানি ক্ষতি আমরা নিজেরাই করে ফেলি। কিন্তু মুখে থাকা অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করে, তাই এই লোম আমাদের একদমই পছন্দ নয়। এই লোম থেকে মুক্তি পাওয়া দরকার। তাই ত্বকের কোনো রকম ক্ষতি না করে চিরদিনের জন্য অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে এই রেমেডি যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি, তাই একটু ধৈর্য ধরুন, বিশ্বাস করে ব্যবহার করুন। ভিডিও শেষে ছোট্ট একটা লাইক ও কমেন্টের আশায় রইলাম। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। মুখে থাকা অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারকে চিরতরে দূর করার জন্য যে রেমেডিটি ব্যবহার করব, তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা ধোয়া পরিষ্কার পাত্র এবং সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ আটা। আটা ত্বকের মৃত কোষ দূর করে, ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা দূর করে, অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে, ত্বকের কুচকানো ভাব দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করে। 2 চামচ আটার সঙ্গে এখানে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ চিনি। চিনি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের যে গোড়াটা থাকে সেটাকে দুর্বল করে লোমটাকে তুলে ফেলতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বককে টান টান করে উজ্জ্বল ফর্সা ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে। সঙ্গে এখানে অ্যাড করছি 1 চিমটে রান্নার হলুদ। আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকলে সেটা আপনারা 1/2 চামচ মতন ব্যবহার করবেন। হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক গুণ ত্বকের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে, ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। সমস্ত শুকনো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। উপকরণকে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে থাকা ভিটামিন সি, ল্যাকটিক অ্যাসিড ত্বকের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে পরবর্তী ক্ষেত্রে যাতে আর এই লোমটা না গজাতে পারে সেই দিকেও আমাদেরকে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের ট্যান রিমুভ করে ত্বককে ব্রাইটনিং করে তোলে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা মোটা ঘনত্বের ফেস প্যাক রেডি করে নিতে হবে। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে এইভাবে মোটা ঘনত্বের ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। তবে বন্ধুরা, শুধুমাত্র এটাকে ব্যবহার করলে অবাঞ্ছিত লোমের সমস্যা কিন্তু দূর হবে না। এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। স্টেপে মুখটাকে ভালো করে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম অয়েলি ভাব বা কোনো রকম ময়েশ্চার ত্বকের মধ্যে না থেকে থাকে বা ঘাম না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর মুখটাকে খুব ভালো করে একটু ভেজা টাওয়েলের সাহায্যে এইভাবে একটু মুছে নিতে হবে। সেকেন্ড স্টেপে হাতের মধ্যে নিয়ে নিতে হবে 1/2 চামচ পরিমাণ মধু। মধুর সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ কাঁচা দুধ। মধু আর কাঁচা দুধটাকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট মুখের মধ্যে একটু জেন্টলি মাসাজ করে নিতে হবে। দুধ আর মধু দিয়ে মুখটাকে খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মুখটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার সেকেন্ড স্টেপের জন্য বানিয়ে রাখা যে রেমেডিটি, সেটাকে খুব ভালো করে সারা মুখের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের গ্রোথটা খুব বেশি থাকে, যেমন আপার লিপসের ওপরে, কানের পাশে, থুতনির এরিয়াতে খুব ভালো করে রেমেডিটিকে লাগিয়ে নিতে হবে। এইভাবে রেমেডিটিকে লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর নিয়ে নিতে হবে এরকম একটা ফিটকিরির টুকরো। এবার এই ফিটকিরির টুকরোটাকে দিয়ে ফেস প্যাক লাগানো অবস্থাতে মুখের মধ্যে এইভাবে কিন্তু একটু রাব করতে হবে। বিশেষ করে লোমের বিপরীত দিকে এইভাবে একটু ফিটকিরিটাকে ঘষে নিতে হবে। ফিটকিরিটাকে এইভাবে গোটা মুখের মধ্যে খুব ভালো করে ঘষে নিতে হবে। ঠিক এইভাবে ফিটকিরিটাকে ঘষে নেওয়ার পর যদি আপনারা ফিটকিরিটাকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত লোমটা ফেস প্যাকের মাধ্যমে অনেকখানি উঠে চলে এসছে। ভালো করে ফিটকিরি দিয়ে ঘষে নেওয়ার পর এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার থার্ড স্টেপে নিয়ে নিতে হবে হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে এইভাবে 2-3 মিনিট মুখের মধ্যে একটু মাসাজ করে নিতে হবে। এটা যেহেতু হোম রেমেডি, এটা ত্বকের যেহেতু কোনো রকম ক্ষতি করবে না, সপ্তাহে 1 দিন করে এই 3টি স্টেপ যদি আপনারা বাড়িতে বসে করে নিতে পারেন, তাহলে 1 মাসের মধ্যেই অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।